পুলিশের মজুতে এটা হয়েছে। আমরা গতকাল রাতে যে দুষ্কৃতিকারীরা ধর্মনগর কংগ্রেস ভবনে আগুন ধরিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধের পর ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গণে আমাদের পূর্ব নির্ধারিত একটি সভা ছিল, সে সভা আমরা করছিলাম। তখন বিজেপির প্রায় 250 লোক এসে আমাদের কংগ্রেস ভবন আক্রমণ করে, কংগ্রেস ভবনে ভাঙচুর করে, আমাদের মারধর করে। আমাদের একজন কর্মী আহত হয়েছেন, উনি ধর্মনগর জেলা হাসপাতালে আছেন। আমরা বিজেপির লোক যখন জড়ো হচ্ছিল, এসপি সাহেবকে ফোন করেছিলাম, এসডিপিও সাহেবকে ফোন করেছিলাম এই পরিস্থিতি ধর্মনগর কংগ্রেস ভবনের সামনে, কিন্তু আমরা দেখতে পাই পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। যারা ছিলেন এরাও নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। ওনাদের সামনেই ধর্মনগর কংগ্রেস ভবনে ঢুকে বিজেপির দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে। তা প্রমাণ করে ত্রিপুরা রাজ্যে আইনশৃঙ্খলা নেই, ত্রিপুরায় গণতন্ত্র নেই, ত্রিপুরার মানুষ শাসক দল ছাড়া কোনো রাজনৈতিক দল আর রাজনীতি করতে পারবে না, তারই প্রমাণ ওনারা করে গেছেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে অনুরোধ করব, আমরা দেখতে পেয়েছি যখন বিজেপি চিত্রা মাতার হাতে আক্রান্ত হয় তখন উনি জ্ঞান বিতরণ করে বেড়ান, আর ওনার দলের কর্মী সমর্থকরা যখন বিরোধী দলের কর্মী সমর্থকদের আক্রমণ করে তখন উনি নিশ্চুপ থাকেন।